নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু জিমিকান্দা রেসিপি। একবার খেলে বারবার বানাতে মন চাইবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেব কিছু স্পেশাল টিপস। এই রেসিপিটা বানাতে লাগছে প্রথমে একটা জিমিকান্দা। এখানে আমি আধা জিমিকান্দা নিয়ে নিয়েছি। জিমিকান্দাটা চেষ্টা করবেন মানে এটা একটুখানি কিছুদিন রেখে তারপরে জিমিকান্দাটা রান্না করার, যেহেতু এটা এক ধরনের ওল, গলা ধরার একটু ভয় আছে, সেই জন্য এটা মানে একটুখানি শুকিয়ে তারপরে রান্না করলে গলাটা ধরবে না। তো প্রথমে আমি জিমিকান্দাটাকে দুটুকরো করে নিয়ে জিমিকান্দার গায়ে যে ছাল থাকে মোটা মোটা, সেই ছিলকাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি এটা ছুরির সাহায্যে জিমিকান্দার গায়ের যে মানে ছালটা থাকে, ছালটার মধ্যে না একটু মাটি মাটি লেগে থাকে, তো এই ছালটাকে খুব ভালো করে আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটির সাহায্যে এই ছালটাকে ছাড়িয়ে নিতে পারেন। জিমিকান্দার ছালটা একটু মোটা থাকে। দেখুন এইভাবে আমি জিমিকান্দার সমস্ত ছালটাকে, মোটা যে ছাল থাকে একটা, সেটাকে ছাড়িয়ে নিলাম। দেখুন সুন্দর করে জিমিকান্দার ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ছালের মধ্যে প্রচুর মাটি থাকে। আমার সমস্ত জিমিকান্দার হলো ছালগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন জিমিকান্দার ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এবারে জিমিকান্দাটা টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন জিমিকান্দাটা একদম পরিষ্কার করে ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত জিমিকান্দাটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে আমি জিমিকান্দাগুলো টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে এটাকে একটু আমি সেদ্ধ করে নেব। ওই 2 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। দেখুন একটু সেদ্ধ করে নিয়েছি। একটু সেদ্ধ করে নিলে, যেহেতু এটা একটা ওল, সেই জন্য গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। বড় চামচের 2 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে এবারে আমি জিমিকান্দাগুলো যে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেই জিমিকান্দাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি হালকা করে একটু ভাজবো। ভাজার সময় আমি একটু এই জিমিকান্দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে এই জিমিকান্দাটা বেশ লাল লাল করে ভাজলে জিমিকান্দাটার টেস্টটা বেড়ে যায়। আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে জিমিকান্দাটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন আমার জিমিকান্দাগুলো প্রায় ভাজা হয়ে এসছে, অনেকটা কালার পাল্টে গেছে। দেখুন প্রায় লাল লাল হয়ে এসছে।
এবারে আমি জিমিকান্দাগুলো একটা স্টিলের বাটির মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একটু লবণ আর একটু হলুদ দিয়ে এইভাবে লাল লাল করে জিমিকান্দাটা ভাজা করলে তাতে কি হবে, গলাও ধরবে না আর খেতে বেশ ভালো লাগবে। সমস্ত জিমিকান্দাগুলো আমি এই স্টিলের বাটির মধ্যে তুলে নিলাম। এবারে কড়াইটার মধ্যে আবার একটুখানি আমি সর্ষের তেল দিলাম আর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি এখানে হলো একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজা করে নিচ্ছি টমেটোটা, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা আর হলো আদার পেস্ট। আমি এখানে মানে বেশ এক মুঠো মতন রসুন আর কয়েকটা আদার টুকরো আর 4-5টা কাঁচা লঙ্কাকে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর হলো রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবারে এদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচ হলো জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আর হলো অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে গুলে তারপরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা ভালো করে কষানো আমার হয়ে এসছে, এই দেখুন তেল ছাড়ছে। মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ মশলাটা থেকে তেল না ছাড়বে। এখানে আমি প্রায় 1 বাটির মতন টক দই ফাটিয়ে দিয়ে দিলাম। টক দই দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। টক দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এরপরে দিলাম একটুখানি গরম মশলা, মানে এলাচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে যে জিমিকান্দাগুলো ভাজা করে রেখেছিলাম সেই জিমিকান্দাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে জিমিকান্দাটাকে কষিয়ে নেব। এরপরে একটু গরম জল আমি এই জিমিকান্দার মধ্যে দিয়ে দিলাম। আপনারা জলের পরিমাণটা মানে ঝোলের পরিমাণটা আপনারা যদি জিমিকান্দাটা একটু রসা রসা খেতে চান সেই হিসেবে জলটা দেবেন। আমি যেহেতু এটা একটু কষা করছি, মানে গ্রেভিটা একটু গাঢ়া থাকবে, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কম দিলাম। ভালো করে জিমিকান্দাটা এই ঝোলের মধ্যে নাড়িয়ে নেবো যাতে সমস্ত মশলাটা এই ঝোলের মধ্যে মিশে যায়। এরপরে স্বাদ হিসাবে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু জিমিকান্দা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন লবণের পরিমাণটা দেখে দিয়েছি। ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এই দেখুন আমার জিমিকান্দাগুলো
ঝোলটা এখনো মানে ঝোল আছে, তো এটা আরেকটু আমি এটাকে রান্না করব, তা একটু গামাখা করব, সেই জন্য আরেকটু ফুটিয়ে নেবো। এখন আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গরম মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে ঝোলের মধ্যে মিশে যায় এবং জিমিকান্দার মধ্যেও মিশে যায়। দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দিলাম। এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জিমিকান্দাটা প্রায় আমার হয়ে এসছে। এই দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। একটা স্টিলের বাটির মধ্যে জিমিকান্দাটা আমি পরিবেশন করে নিলাম। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই জিমিকান্দাটা কিন্তু ভাত, রুটি, পরাঠা সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বানানো যায় এই সুস্বাদু জিমিকান্দা রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার মতামত। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দারুণ জিমিকান্দা রেসিপিটা। রুটি পরাঠার সাথেও এই জিমিকান্দা রেসিপিটা দারুণ লাগে খেতে। আমি একটা ছোট প্লেটের মধ্যে এই জিমিকান্দা আর জিমিকান্দার গ্রেভিটা নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার জিমিকান্দাটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। আর দেখুন গ্রেভিটাও কত সুন্দর জিমিকান্দার গায়ে লেগে আছে। তাই এটা রুটি পরাঠার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। হালকা মানে যেহেতু দই দিয়েছি বলে হালকা একটু টক আছে, মানে অনেকেই হালকা, আমি টক দইটা ব্যবহার করিনি, আমি নর্মাল দই ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন নর্মাল দইটা ব্যবহার করতে, দেখবেন একটুও গলা ধরবে না এবং খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আজকের মতন টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।